মিশরে যে কারি ছিল, কারি আব্দুল বাসিত মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বল আল্লাহুম্মা আমিন। মিশরের কারি আব্দুল বাসিতের কেরাত যারা নেটে ইউটিউবে শুনবেন, কি সুন্দর তিলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন। একটা প্রতিযোগিতা হয়েছে, যে যার ধর্ম গ্রন্থ ওখানে তেলাওয়াত করবে। সবাই পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত মিশরে সেই ধর্মগ্রন্থ সবাই সেখানে পড়ছে। যখন আস্তে আস্তে কারি বাসিতের পালা পড়লো, সময় হলো, কতটুক সময়, মাত্র 5 মিনিট করি, 5 মিনিট সবাই যে যার ধর্ম তেলাওয়াত করেছেন, শোনাচ্ছেন, পড়ছেন। কিন্তু যখন কারি বাসিত যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কতবার ঘুরিয়ে পড়েন, আর এত সুন্দর কোরআন তেলাওয়াত, যে জাজমেন্ট ছিলেন উনি তখন দেখলেন 5 মিনিট তো দূরে কথা, কয়েক ঘন্টা কেটে গেছে, অর্থাৎ সময় পার হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। অবশেষে সাইড থেকে লাল বাটন টিপ দিচ্ছে, হে জাজমেন্ট সাহেব, আপনি এখনো কারি বাসিতে কোরআন শুনছেন, মুসলমানদের ধর্মগ্রন্থ শুনছেন, সময়টা দেখেছেন? উনি বললেন, আমি একদম দিশাহারা হয়ে গেছি, এত সুন্দর তিলাওয়াত কিতাব বা গ্রন্থ যে পৃথিবীতে আছে আমি জাজমেন্ট কখনো শুনিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আও কাল্লাযী মারা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। সূরা বাকারা 259 নম্বর আয়াত। এই আয়াতের দ্বারাই আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এটা আমরা সবাই বিশ্বাস করি তো? সবাই বিশ্বাস করি। পৃথিবীতে যত বৈজ্ঞানিক, আধুনিক, কম্পিউটার যুগের মানুষ, ইন্টারনেটের যুগের মানুষ, যত বড়ই শক্তিশালী মানুষ হোক না কেন, যত বুদ্ধিজীবী, আইনজীবী যাই হোক না কেন, একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে, এটা মাথায় রাখবেন। তার মৃত্যুবরণ করার পরে তাহলে আবার আমাদের পুনরায় জীবিত হতে হবে, এটা বিশ্বাস আছে সবারই আছে। আল্লাহর ভয় আপনার আমার অন্তরে কতটুকু আছে? মৃত্যুবরণ করতে হবে এটা যদি মাথায় থাকে, আবার যদি মাথায় এটাও থাকে যে আমরা পুনরায় আবার আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহ পাক আমাদের হিসাব নেবেন। যুগটা ছিল, কিতাব এসেছে, হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা ছিলেন, তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন, দ্বিতীয় খলিফা। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন পূর্বে যখন মুসলমান হননি, তৎকালীন জমানায় উমর ফারুক ছিলেন একটা বিরাট বুদ্ধিজীবী, আইনজীবী এবং সবথেকে কুখ্যাত ডাকাত। অর্থাৎ সেই যুগে এমন কোন মানুষ ছিল না যে উমর ফারুকের হাত থেকে বাঁচতে পারে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হননি, তখন থেকে তিনার একটা অভ্যাস ছিল, কোন অন্যায় দেখলে তিনি ছাড়তেন না, অন্যায়কে প্রতিবাদ করতেন। সেই যুগে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মদের ব্যবসা করতেন। হাদিস পাকের ভিতরে এসেছে মদের ব্যবসা করতেন। মক্কায় তখন বিশাল মদ তখন হারাম ঘোষণা হয়নি, আর তখন তিনি মুসলমানও হয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কাবার পাশে একটা পাহাড় আছে আবু কুবাইস, যারা হজ পাকে গেছেন বা সফরে গেছেন মক্কা মদিনা দেখেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়িটা আছে বর্তমান, সে বাড়িটা এখন লাইব্রেরি, বই কিতাবের দোকান করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুজরা খানা ছিলেন, কাবার ঠিক পাশে, অর্থাৎ হাজরে আসওয়াদটা যেখানে আছে তার পাশে মাকামে ইব্রাহিমের অর্থাৎ ইব্রাহিমের পায়ের দাগে যে চিহ্ন একটা কাছের ভিতরে আছে, ঠিক তার পাশেই জমজমের কূপ আছে।
জমজম খুব সোজাসুজি একটু বেরিয়ে গেলে ওখানে নবী পাক সাল্লামের হুজরা বা ঘর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ঘরটার পাশে একটা পাহাড় আছে, আবু কুবাইস নাম। আল্লাহর নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দ্বীন প্রচার কাজ তিনি শুরু করেছেন। আল্লাহ নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচার করার সময় তৎকালীন জমানায় খুব অল্প সীমিত মুসলিম ছিলেন। দ্বীন প্রচার কাজে তিনার খুব কষ্ট হতেন। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে আবু কুবাইস পাহাড়ের ভিতরে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী আপনার কাছে দোয়া চাই দ্বীনের স্বার্থে, দ্বীন প্রচারের স্বার্থে। বর্তমান যুগে মক্কার ভিতরে দুইজন ব্যক্তি আছে, একটা আবু জেহেল আর একটা নাম ওমর। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুজনের ভিতরে একজনকে যদি আপনি হেদায়েত করতেন, দ্বীনের ভিতরে ঢুকিয়ে দিতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বীন প্রচারের স্বার্থে আমার সুবিধা হতেন। জোরে বলুন। আচ্ছা, আল্লাহ সবারকে হেদায়েত করে বলবো না? আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি আহবাবতা আমি আহবাবতু। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে নবী, আমি আল্লাহ আমার হাতে হেদায়েতের দায়িত্ব আছে। আমি আল্লাহ আমার হাতে হেদায়েত দায়িত্ব আছে। আপনার ফাযাকিরিন নামান্তা মুযাক্কির, আপনার দায়িত্ব, আপনি আদেশ পালন করুন। আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি দায়িত্বটা পালন করুন। ফাযাকিরিন নামান্তা মুযাক্কির, আপনাকে দারাগা করে বানানো হয় নাই। দ্বীন প্রচারের জন্য আপনাকে দারাগা করে পাঠানো হয় নাই। মানুষকে প্রহার করে অত্যাচার করে দ্বীনের ভিতরে প্রবেশ করাবেন না, 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 না। আপনার দায়িত্ব আপনি পালন করুন, আর হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। জোরে বলুন। আল্লাহ নবী ওই দিন কিতাবে এসেছে, উনি খুব কাঁদছেন। আল্লাহ এই দুজনের ভিতরে আবু জেহেল বা ওমর, এই দুজন ব্যক্তির ভিতরে আল্লাহ একজনকে যদি ইসলামের মধ্যে প্রবেশ করাতেন বা হেদায়েত করতেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বীনের স্বার্থে, দ্বীন প্রচারের স্বার্থে আমার খুব সুবিধা হতো। জোরে বলো। আমরা সেই দিন নিজেরা পেয়েছি, বাপ দাদার পূর্বপুরুষ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার স্বার্থে আমরা দ্বীন পেয়ে গেছি, আর আমরা সেই দিন আমরা কি মানছি? ও আল্লাহর মাহবুব বান্দা বান্দীগণেরা, আমার মা বোনেরা, খেয়াল করে শুনুন ঠান্ডা মাথায়। আল্লাহ নবী কত কাঁদা কাঁদলেন, আল্লাহ নবী এত কাঁদা কেঁদেছিলেন। আল্লাহ নবী কাঁদার পরে ওই দোয়ার মাহফিলে আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহ নবী সাহাবী খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরিয়ে গেলেন। ও বাবা সাহাবীরা, যাও বাবা তোমরা দ্বীন প্রচারে বেরিয়ে যাও। তৎকালীন জামানায় দ্বীন প্রচার হতেন লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়ে গেছেন দ্বীন প্রচারের স্বার্থে। আল্লাহ নবী আর একজন সাহাবী নুমাইন, এমনকি নাইম বলে কিতাবে এসেছেন, নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বীন প্রচারের স্বার্থে বেরিয়ে গেলেন। তৎকালীন জামানায় আবু জেহেল একটা মিটিং করলেন ওমর ফারুককে নিয়ে। উতবা সাইবা এমন করে মক্কার মানুষেরা, যাদেরকে মানুষ ভয় পেতেন, এমন কিছু কিছু লিডার নিয়ে আবু জেহেল মিটিং করলেন। হে মক্কাবাসীরা, আমার ভাতিজা মুহাম্মদ একটা নতুন ধর্ম প্রচার করছে, নতুন একটা দ্বীন প্রচার করছে। কে আছো আমার ভাতিজা মুহাম্মদকে দ্বীন থেকে ফিরিয়ে দিতে পারবে? কে আছো তোমাদের ভিতরে আমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করতে পারবে? সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। ওমর ফারুক তখন মুসলমান হননি, উনি দাঁড়িয়ে গেছেন। হে দলের নেতা আবু জেহেল, আমি কথা দিলাম, ওমর ফারুক যেটা ওয়াদা করে কথা দেয়, ওই কাজ সম্পূর্ণ না করে ওমর ফিরে আসে না। হে আবু জেহেল, আমি কথা দিয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আপনার দরবারে হাজির করিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। জোরে হবে না? আমি কথা দিলাম,
আমি কথা দিলাম, উমর ফারুক নিজে কথা দিলাম যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে তবে আপনাদের দরবারে আসবো। আর আবু জেহেল জানে উমর যখন কথা দিয়েছে ও মিথ্যা জীবনে বলে না। মুসলমান হননি তাই কি ওনার অভ্যাস ছিল মিথ্যা বলতেন না, অন্যায় দেখলে সহ্য করতে পারতেন না। সবাই আনন্দিত হচ্ছে, ও যখন উমর দায়িত্ব নিয়েছে তাহলে আজকে আমার ভাতিজা মুহাম্মাদের শের মোবারকটা আসবে। উমর চলছে উলঙ্গ। কিতাবে ব্যাখ্যা এসছে, উমর ফারুকের জীবনের কিতাবটা লেখা আছে, তৎকালীন জমানায় উনি তরবারিটা উলঙ্গ অর্থাৎ খাপের থেকে বার করে হাতে ঘোরাতে বা সবসময় গলায় ঝোলানো থাকতো। তখনকার এটা নিজের দেহ রক্ষার জন্য এটা নিয়ম ছিল। তা নিজের বডির সঙ্গে তরবারি ঝোলানো আছে, উনি তরবারিটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে পাগলের মতন ছুটছে। কোথায় যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? ছুটতে ছুটতে পথের মাঝখানে দেখা হলো নাঈমের সঙ্গে। নাঈম বলছে, ভাই ওমর, পাগলের মতো ছুটছেন, কোথায় যাচ্ছেন? তা বলছে, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কাটতে। বলছে, আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কাটবেন, আপনি কি একবার ভেবেছেন কার মাথা কাটতে যাচ্ছেন? আর কাটার আগে আপনার ঘর আপনি রক্ষা করতে পেরেছেন? যে এই কথা বলেছে, নাঈম, তাহলে কি তোমার ভিতরেও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কি ঢুকেছে নাকি? মুহাম্মদকে তুমি কি মনে মনে ভালোবাসো? তরবারিটা তখন উঁচু করেছে। নাঈম বলছে, দেখো ওমর, আমার গায়ে রক্ত থাকতে আমি কিন্তু আপনার সহজে ছাড়বো না। উনিও তরবারি বার করেছে, বলছে, আপনি আমার আঘাত করার আগে আপনার বোন বোনাই ঘর সামলান। জোরে বলুন। যদি বিচার করতে বসে মানুষ, বিচার করার সময় যদি কেউ যদি বলে, বিচার করার সময় যদি বলে যে আপনি আগে আপনার বিচার করার আগে আপনার ছেলে মেয়ে সাবধান করেন, আচ্ছা মোড়ল যে হবে বিচার করে, যে বিচার করবে তার সেই ব্যক্তির সম্মান থাকবে? আল্লাহ নবী সাহাবী নাঈম বলল, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি আগে আমাকে মারার আগে আপনি কি করেন? আপনার বোন বোনাই সাঈদ এবং ফাতেমা মুসলমান হয়ে গেছেন, আপনার ঘর আপনি সামলান। ওমর বলল, হে নাঈম, আমার হাত থেকে বাঁচানোর জন্য আপনি কি আমাকে অন্য দিকে ঠেলে দিচ্ছেন? ঠিক আছে নাঈম, আমার বোন বোনাইকে আমি দেখতে চাই। সত্যি যদি তোমার কথা প্রমাণ হয়ে যায় আমার বোন বোনাই মুসলমান হয়েছে, তাহলে তোমাকে ছেড়ে দেয়া হলো। আর যদি প্রমাণ যদি না হয়, তোমাকে কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমান তখন হননি। উলঙ্গ তরবারিটা মাথার উপর ঘোরাতে ঘোরাতে ওই বোনাই সাঈদের বাড়ি চলে গেলেন, বোন ফাতেমার বাড়ি চলে গেলেন। তৎকালীন জমানায় সেই সময়টায় নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক যখন জাননি সাঈদের ঘরে বসে বসে আল্লাহ নবীর সাহাবী ও খাব্বাব কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। দুটো কিতাবে দু রকম এসেছে, কোন কিতাবে এসেছেন সূরা তাহা শোনাচ্ছিলেন, কোন কিতাবে এসেছেন সূরা 27 পরে একটা সূরা আছে সূরা ফাতিহা, এই সূরাটা তিনি শোনাচ্ছিলেন। আল্লাহ নবী সাহাবী খাব্বাব যখন শোনাচ্ছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এমন করে কোরআন তেলাওয়াত শোনাচ্ছিলেন। ওমর ফারুক দৌড়ে দৌড়ে বোনার বাড়িতে হাজির। আল্লাহ নবী সাহাবী খাব্বাব সুন্দর করে কোরআন তেলাওয়াত করছিলেন, ওমর ফারুক দাঁড়িয়ে গেছে। না 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 না, আমার বোনার বাড়ি থেকে, আমার বোনের ঘরের ভিতর থেকে একটা কি সুন্দর একটা মিষ্টি ভাষায় কোরআন তেলাওয়াত আওয়াজ শুনছে। পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মকে আমি গীবত করছি না, কিন্তু আল্লাহ পাক এমন একটা কিতাব দিয়েছেন, আপনার আমার নবীর প্রতি আল্লাহ যে কোরআনটা দিয়েছেন, পৃথিবীর যত ধর্ম আছে কোন ধর্ম পড়লে মানুষের মন এত শান্তি পায় না, এত সুন্দর তেলাওয়াত পৃথিবীর কোন গ্রন্থ, কোন ধর্ম গ্রন্থতে হয় না, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া। যত ধর্ম আছে পড়বেন,
এত লেহান সুন্দর দিয়ে পড়া যায় না। আর কোরআন এমন একটা ভাষা, যে দেশে যাবেন সব দেশে কোরআন একই ভাষায় সবাই তেলাওয়াত করে। জোরে বলা হবে না? জোরে হবে না? একটা কিতাব দেখছিলাম, মিশরের যে কারি ছিল, কারি আব্দুল বাসিত মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বল আল্লাহুম্মা আমিন। মিশরের কারি আব্দুল বাসিতের কেরাত যারা নেটে ইউটিউবে শুনবেন, কি সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন। একটা প্রতিযোগিতা হয়েছে, যে যার ধর্ম গ্রন্থ ওখানে তেলাওয়াত করবে। সবাই পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত মিশরে সেই ধর্মগ্রন্থ সবাই সেখানে পড়ছেন। যখন আস্তে আস্তে কারি বাসিতের পালা পড়লো, সময় হলো, কতটুক সময়, মাত্র 5 মিনিট করে, 5 মিনিট সবাই যে যার ধর্ম তেলাওয়াত করেছেন, শোনাচ্ছেন, পড়ছেন। কিন্তু যখন কারি বাসিত যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কতবার ঘুরিয়ে পড়েন, আর এত সুন্দর কোরআন তেলাওয়াত, যে জাজমেন্ট ছিলেন উনি তখন দেখলেন 5 মিনিট তো দূরে কথা, কয়েক ঘন্টা কেটে গেছে, অর্থাৎ সময় পার হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। অবশেষে সাইড থেকে লাল বাটন টিপ দিচ্ছে, হে জাজমেন্ট সাহেব, আপনি এখনো কারি বাসিতে কোরআন শুনছেন, মুসলমানদের ধর্মগ্রন্থ শুনছেন, সময়টা দেখেছেন? উনি বললেন, আমি একদম দিশাহারা হয়ে গেছি, এত সুন্দর তিলাওয়াত কিতাব বা গ্রন্থ যে পৃথিবীতে আছে আমি জাজমেন্ট কখনো শুনিনি। জোরে বলুন সুবহানাল্লাহ।